ইমান ইমান বলো মানুষ, ইমান কি এত সোজা? বাদ দিয়ে ইমান বইছো আজি শয়তানের বোঝা। ঠিক কিনা বলেন? ইমান ইমান বলো মানুষ, ইমান কি এত সোজা? বাদ দিয়ে ইমান বইছো আজি শয়তানের বোঝা। আরে বন্ধু, আপনি আমি মারা যাওয়ার পরে আপনার আমার নাম ধরে আর কেউ ডাকবে না, সকলেই বলবে আব্দুর রহমানের লাশটা এখান থেকে সরাও, এই লাশটাকে গোসল দাও, এই লাশটার জন্য বাঁশবাগানে গিয়ে বাঁশ কাটো, এই লাশটার জন্য তোমরা কবর খনন করো। আরে বন্ধু, এই দুনিয়ার জমিনে আপনি কত সুন্দর বাড়ি বানাইলেন, এই দুনিয়ার জমিনে আপনি চলাচলের জন্য কত সুন্দর গাড়ি আপনি ব্যবহার করেন, এই দুনিয়ার জমিনে সৌন্দর্য প্রকাশ করার জন্য আপনি কত দামি জামা ব্যবহার করেন। আরে বন্ধু, এই দুনিয়ার সন্তানের মায়ায় পইরা, স্ত্রীর মায়ায় পইরা, এলাকাবাসীর প্রতিবেশী বন্ধু বান্ধবদের মায়ায় পইরা এই দুনিয়ার জমিনে আপনি কত গুনার সাথে সম্পৃক্ত হইলেন। আমার বন্ধুগণ, আপনি যখন মারা যাবেন আপনারে আর কেউ চিনবে না, সবাই আপনারে লাশ বইলা আপনারে গোসল দেওয়ার জন্য নিয়ে যাইবে, কেউ বা আপনার জন্য বাঁশবাগানের বাঁশ কাটবে, কেউ বা আপনার জন্য কবর খনন করবে। আমার বন্ধুরি, আপনার আমার জিন্দেগির শেষ গোসল হবে অল্প কিছু টাকা দামের একটা খুঁটার মধ্যে। আপনার আমার জিন্দেগির শেষ পোশাক হবে বেশি টাকা দামের নয়, সাদা কাপড় দিয়ে আপনারে আমারে চকলেটের মতো পেঁচাইয়া আপনারে আমারে 3.5 হাত মাটির কবরে। আমার বড় সংগলসী এলাকার বাবারা, প্লিজ বাজান কেউ কোনো দিকে তাকাতাকি করবেন না। আসেন বন্ধুরি, কোরআন থেকে অল্প সময় আপনাদেরকে মহামূল্যবান একটা আলোচনা শুনে দিয়ে যাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বান্দা বান্দি গুলোর উপরে আমি আল্লাহ দুইটা রহমত, দুইটা বরকত নাজিল করে দিলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বড় সংগলসী কাজারি বাজার এলাকার বাবারা কেউ কোনো দিকে নজর নাই। আসেন বন্ধুরে, কোরআন হাদিস থেকে চমৎকার একটা মহামূল্যবান আলোচনা দিয়ে যাব। আমার বন্ধুগণ, প্লিজ বাজান যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, দয়া করে আপনি জান্নাতের সাবিয়ানার নিচে এসে বসে যান। আমার আল্লাহ এই মাহফিলে আসার বসার কারণে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মাহফিলটা এই এলাকার জন্য রহমত, এই মাহফিলটা এই মসজিদের জন্য বরকত, এই মাহফিলটা এই এলাকার কবরবাসীর জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ এই মাহফিলের ওসিলায় আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি জানি না আমি আর আপনাদের সামনে কোনোদিন ওয়াজ করার সুযোগ পাবো কিনা, আমি জানি না আমি আর আপনাদের সামনে কোনোদিন বয়ান করার মতো সুযোগ পাবো কিনা। আরে বন্ধু,
জীবনের শেষ বয়ান মনে করে দিয়ে আপনাদের সামনে আজকে দিল খুলে কিছু কথা বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার পথ থেকে মানুষগুলোকে আলোর পথে আনার জন্য, জুলুমাতের মধ্যে থাকা মানুষগুলোকে নূরের পথে আনার জন্য আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে দুইটা রহমত, দুইটা বরকত নাজিল করে দিলাম। এক নম্বরে নবী মুহাম্মদ, দুই নম্বরে তার উপরে 30 পারা নূরুন নামক কোরআন আমি আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। মারহাবা। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আরে সেই নবীর না মানিলে, সেই নবীকে না বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মারহাবা বলেন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আরে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, এক নম্বরে আমার আল্লাহ আমার আপনার নবীজিকে দুনিয়ার জমিনে রহমত করে পাঠাইলেন। যুবক বন্ধু, এই নবীর চরিত্র যারা ফলো করবে, এই নবীর আদর্শ যারা বুকের ভিতরে লালন করবে, এই নবীর আদর্শ সুন্নত যারা মানবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জুলুমাতের পথ থেকে নূরের পথে নিয়ে আসবে। ওই বান্দাগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালা গলায় পড়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুই নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোরআনুল কারীম পাঠিয়ে দিলেন। আমার বন্ধুরি, এই কোরআন যারা মানবে, এই কোরআন যারা তেলাওয়াত করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিগুলোকে, ওই বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুমাতের পথ থেকে ফিরে আনবো। ওই বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ কোরআনের মহব্বতে, ওই বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ জান্নাতের পথে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজান বলেন তো, কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এজন্য আইনুদ্দিন আল আজাদ কত সুন্দর করে গজল বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে
কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলেন। তাহলে বলেন তো সমাধান পেতে হলে কার কাছে আসতে হবে? কোরআনের কাছে আসা লাগবে। আমার বন্ধুগণ, কাছারি বাজারের পাশে এলাকার বাপ ভাইরা কেউ কোনো দিকে নজর নাই, বড় সংগলসী এলাকার যুবক ভাইরা আসেন বন্ধুরে, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। আমি আপনি এই দুনিয়ার জমিনে চিরজীবন থাকতে পারবো না। আপনার আমার দাদা ছিল, তার দাদা ছিল, আজকে অনেকেই তাদের নাম আমরা জানি না। আজ থেকে 100 বছর পর আপনার আমার নামটা নেওয়ার মতো এই দুনিয়ার জমিনে আর কেউ থাকবে না। আরে বন্ধু, আপনি আমি মারা যাওয়ার পরে আপনার আমার নাম ধরে আর কেউ ডাকবে না। সকলেই বলবে আব্দুর রহমানের লাশটা এখান থেকে সরাও, এই লাশটাকে গোসল দাও, এই লাশটার জন্য বাঁশবাগানে গিয়ে বাঁশ কাটো, এই লাশটার জন্য তোমরা কবর খনন করো। আরে বন্ধু, এই দুনিয়ার জমিনে আপনি কত সুন্দর বাড়ি বানাইলেন, এই দুনিয়ার জমিনে আপনি চলাচলের জন্য কত সুন্দর গাড়ি আপনি ব্যবহার করেন, এই দুনিয়ার জমিনে সৌন্দর্য প্রকাশ করার জন্য আপনি কত দামি জামা ব্যবহার করেন। আরে বন্ধু, এই দুনিয়ার সন্তানের মায়ায় পইরা, স্ত্রীর মায়ায় পইরা, এলাকাবাসীর প্রতিবেশী বন্ধু বান্ধবদের মায়ায় পইরা এই দুনিয়ার জমিনে আপনি কত গুনার সাথে সম্পৃক্ত হইলেন। আমার বন্ধুগণ, আপনি যখন মারা যাবেন আপনারে আর কেউ চিনবে না, সবাই আপনারে লাশ বইলা আপনারে গোসল দেওয়ার জন্য নিয়ে যাইবে। কেউ বা আপনার জন্য বাঁশবাগানের বাঁশ কাটবে, কেউ বা আপনার জন্য কবর খনন করবে। আমার বন্ধুরি, আপনার আমার জিন্দেগির শেষ গোসল হবে অল্প কিছু টাকা দামের একটা খুঁটার মধ্যে। আপনার আমার জিন্দেগির শেষ পোশাক হবে বেশি টাকা দামের নয়, সাদা কাপড় দিয়ে আপনারে আমারে চকলেটের মতো পেঁচাইয়া আপনারে আমারে 3.5 হাত মাটির কবরে নিয়ে যাইবে। আমার বন্ধুগণ, আজকে দুনিয়ার জমিনে আমরা ঘুমাইতে গেলে বক্স খাট ছাড়া ঘুমাই না। আজকে দুনিয়ার জমিনে আমরা লেপ তোষক কম্বল বালিশ ছাড়া আমরা ঘুমাই না। আমার বন্ধুরে, ঘরের ভিতরে যদি লাইট না থাকে অন্ধকার লাগে, ভয় লাগে। ঘরের ভিতরে যদি ফ্যান না থাকে, এসি না থাকে, বড় গরম লাগে। ঘরের ভিতরে যদি কয়েল না থেকে মশায় আমাদেরকে আক্রমণ করে। আরে বন্ধু, সংগলসী এলাকার বাবারা, আপনি আমি যখন মারা যাব, এই কবরের ভিতরে দামি কোনো খাট আপনার আমার জন্য ব্যবস্থা থাকবে না। এই দুনিয়ার জমিনে আপনার আমার যত সুন্দর খাট আছে, কবর জগতে আর আমাদের এত সুন্দর খাটের ব্যবস্থা থাকবে না। এই দুনিয়ার জমিনে ফ্যানের ব্যবস্থা আছে, এসির ব্যবস্থা আছে। এই দুনিয়ার জমিন থেকে মইরা দেখেন আপনার জন্য কবরে আর এইগুলো থাকবে না। আমার বন্ধুরে, ওই কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাবা, ওই কবর কিন্তু শান্তির জায়গা নয়। এই দুনিয়ার জমিনে 60-70 বছর আমরা বাঁচি, এই সময়টা আমরা শান্তিতে থাকার জন্য কত কষ্ট পরিশ্রম করি। বাবাজি, এই যে পোস্টারটার দিক একটু নজর করে দেখেন, এই পোস্টারের সামনে কত সুন্দর রং ডিজাইন আর ডেকোরেশন করে তৈরি করা। এটা হচ্ছে আমাদের দুনিয়ার জীবন। এই জীবনে আমরা বড় টাইলস দিয়ে বাড়ি বানাইলাম, এই দুনিয়ার জমিনে আমরা পালসার অ্যাপাচি মোটরসাইকেল ক্রয় করলাম। এই দুনিয়ার জমিনে
আপনি আমি দামি কাপড় ব্যবহার করলাম, এই দুনিয়ার জমিনে আপনি আমি এসির হাওয়া খাইলাম, এই দুনিয়ার জমিনে আপনি আমি জেনা করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আপনি আমি মিথ্যা বললাম, আপনি আমি নামাজ পড়লাম না, আপনি আমি সুন্দর মেয়ে দেখে বিবাহ করলাম। বাজান পোস্টারটার অপোসাইড দিকে একটু তাকান, এইখানে কিন্তু একবারে পুরা সাদা, এটা হচ্ছে কবর জীবন। এই কবরের জীবনের জন্য আমরা নামাজ পড়ি নাই, আমরা রোজা রাখি নাই, আমরা খারাপ জিনিস ছাড়ি নাই, সিগারেট ছাড়ি নাই, গাঞ্জা ছাড়ি নাই, মদ ছাড়ি নাই, মেগা ক্যাসিনো অনলাইন জুয়া ছাড়ি নাই। আমার বন্ধুগণ, এই কবরের জন্য আমরা ভালো কোনো আমল করি নাই। বাজান রে, এই কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাবা। এই কবরে যদি আপনি আমি গুনাহ লইয়া কবরে যাই, এই কবরের মাটি আপনার আমার দুই পাশ দিয়ে চাপ দিয়ে আপনার আমার শরীরের পাঁজরগুলো ভেঙ্গে টুকরা করে দিবে। আমার বন্ধুরে, শুধু তাই নয়, এই কবরের মধ্যে বিষধর সাপ আছে, এই সাপগুলো আপনার আমার দেহটাকে সবল দিবে রে ভাইয়া। আপনি আমি চিৎকার কইরা ওই দিন আর কোনো কুল পাইবা না। আজকে দুনিয়ার জমিনে আপনি সাপ দেখলে ভয়ে পালাইয়া যান। আজকে যদি আপনার দুনিয়ার জমিনে একটা সাপ কামড় দেয়, আপনারে লোকজন ধইরা মেডিকেলের ভিতরে নিয়ে আপনারে মেডিসিন দেয়। এ বাবাজি, ওই কবরে যদি আপনারে বিষধর সাপগুলো কামড় দেয়, ওই কবরে কিন্তু কেউ আপনারে আসবে না বাঁচাতে। ওই কবরে আপনারে আমারে কেউ আর মেডিকেলের ভিতরে নিয়ে যাইবে না, আপনার আমার আর কেউ ট্রিটমেন্ট করবে না। আমার বন্ধুরে, ওই কবরের সাদা সাদা পোকাগুলি আপনার আমার মুখের ছিদ্র দিয়া ঢুকবে, আপনার আমার কানের ছিদ্র দিয়া ঢুকবে, আপনার আমার নাকের ছিদ্র দিয়া ডুইগা আমাদের শরীরের ভিতরের যে কলিজা ফেকসা নারী ভুঁড়িগুলো আছে, এগুলো সাদা সাদা পোকাগুলি খাইবে আর আমাদের ভিতরটা বাসা বাঁধবে। আমার বন্ধুগণ, আপনার আমার এই শরীরটা পোকাগুলো খাইবে। 6 দিনের মাথায় আপনার আমার হাতের নখগুলো পচিয়া যাইবে, 9 দিনের মাথায় আপনার আমার মাথার চুলগুলো পচিয়া যাইবে। আরে বন্ধু, এই শরীর কিন্তু আর থাকবে না, এই শরীর কিন্তু আর থাকবে না। এই শরীরে 9 দিন পরে হাড্ডি মাংস আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। আমার বন্ধুরে, এই জন্য দুনিয়ার জমিনে থাকবেন যতদিন, ভালো আমল করা লাগবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? এসো কোরআনের ছায়া তলে, প্রিয় হাবিবে ডেকে বলে, মানলে কোরআন পাবে সম্মান, জান্নাত যাবে হেসে খেলে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, বাজান রে, প্লিজ কেউ কোনো দিকে নজর দিবেন না। ওই কিয়ামতের মাঠ কিন্তু ভালো মাঠ নয় রে ভাইয়া। এই দুনিয়ার জমিনে সূর্য কোটি কোটি মাইল দূর থেকে আমাদেরকে তাপ দেয়। এই তাপ আপনি আমি সহ্য না করতে পারিয়া আপনি আমি ঘরের ফ্যানের বাতাসের নিচে লুকাইয়া পড়ি, আপনি আমি এসির ভিতরে ঢুকে বসে থাকি, আপনি আমি ফ্রিজের ঠান্ডা পানি খুঁজি, আপনি আমি টিউবওয়েলের ঠান্ডা পানি খুঁজি। ওই কিয়ামতের ময়দানে যখন সূর্য সোয়াত মাথার উপরে আসবে, আমার বন্ধুগণ, ওই দিন সূর্যের 12টা মুখ আমাদের মাথার দিকে থাকবে। ওই দিন গুনাহগারের মাথাগুলি ভাতের মারের মতো গলতে গলতে জমিনে পড়তে থাকবে। ওই দিন গুনাহগারগুলি আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমার আর সহ্য হচ্ছে না, ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও আল্লাহ,
আপনি আমার আমল নামাটা আমার হাতে দিয়ে দেন, আপনি হয়তো জান্নাত দেন, না হলে জাহান্নাম দেন। আমার আল্লাহ ডাক দেবে, বলবে ফেরেশতারা রে আর করো না দেরি, জলদি করো তাড়াতাড়ি। ওই গুনাহগারের হাতটা, তার বাম হাতটা পিঠের ভিতর দিয়ে ঢুকাইয়া পিঠ দিয়ে বের করে দাও। ওই দিন গুনাহগারের হাতটা ভেঙ্গে পেট দিয়ে ঢুকে পিছন দিয়ে পিঠ দিয়ে বের করে দিবে। দেওয়ার পরে তার বাম হাতে আমল নামাটা দিয়ে দিবে। ওই দিন গুনাহগার ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো আমার আমল নামাটা দেখতে পাইতেছি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে আর কইরো না দেরি, জলদি করো তাড়াতাড়ি। ওই বান্দার মাথাটা ঘুরাইয়া দাও, ওই বান্দার মাথাটা তুমি মটকাইয়া দাও, ওই বান্দা যেন তার আমল নামাটা পড়তে পারে। আমার বন্ধুরে, এই জন্য কিয়ামতের মাঠ কিন্তু সাধারণ কোনো মাঠ নয়। আমার বন্ধুরে, ওই জাহান্নাম কিন্তু ভালো জায়গা নয়। আজকে দুনিয়ার জমিনে মা বোনরা রান্না করতে গেলে সামান্য একটু আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন কেমন হবে জানেননি? জাহান্নামের আগুন যদি কোনো বান্দার শরীরে একবার স্পর্শ করে, ওই বান্দার শুধু হাত পুড়ে যাবে না, ওই বান্দার শুধু পা পুড়ে যাবে না, ওই জাহান্নামে কিন্তু আপনার আমার বাঁচাবার কেউ থাকবে না। ওই কবরে আপনার আমার বাঁচার মতো কেউ থাকবে না। এ বাজার, এই জন্য বলেন তো দুনিয়ার জমিনে ভালো কাজ আমাদের করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কিন্তু দেখবেন আমাদের সমাজে অনেক মুরব্বীরা এখনো বিড়ি ছাড়তে পারেন, এই কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? অনেক মুরব্বীরা বিড়ি টানে, টানার পরে উপরে ধোয়া সেরে বলে দেখি কয় তালা গেল। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি বাংলাদেশে অনেক জেলায় সফর করেছি। যাওয়ার সময় যদি মাঝ রাস্তায় যদি টয়লেটের চাপ দেয়, পাবলিক টয়লেটগুলোতে যেয়ে দেখবেন পায়খানার চেয়ে বিড়ির গন্ধ বেশি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? অনেক যুবকরা বলে, হুজুর আমরা বিড়ি খাই কেন জানেন? বিড়ি না খাইলে আমাদের পায়খানা ক্লিয়ার হয় না। আছে না নাই বলেন? জোরে বলেন, আছে না নাই? অনেক মুরব্বীরা বলে, হুজুর কি জানেন বিড়ির মধ্যে যা মজা আছে এক পদ দুধের মধ্যে তা মজা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বিড়িকে অনেকে হালাল মনে করে, অনেকে বিড়ি খায়, খেয়ে নিজেদেরকে দাবি করে ইমানদার। আসলে এরা কিন্তু ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ইমান ইমান বলো মানুষ, ইমান কি এত সোজা? বাদ দিয়ে ইমান বইস আজি শয়তানের বোঝা। ঠিক কিনা বলেন? ইমান ইমান বলো মানুষ, ইমান কি এত সোজা? বাদ দিয়ে ইমান বইস আজি শয়তানের বোঝা। ঠিক কিনা বলেন? তাহলে ইমানদার হতে গেলে আমাদের কি বিড়ি ছাড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আজকে অনেক যুবকরা আছে দেখবেন বিভিন্ন নায়ক গায়ক খেলোয়াড়কে ফলো করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নেইমার কিভাবে চুল কাটছে, মেসি কিভাবে চুল কাটছে, সাকিব খান কিভাবে চুল কাটছে, মোছ রাখছে, দাড়ি রাখছে, এগুলোকে যুবকরা ফলো করে। আছে না নাই বলেন? অনেক যুবকরা আছে প্যান্ট কাটছে, হাঁটুর এখানে ফাটা, চরুর এখানে কাটা, ঠ্যাঙ্গের গোড়ালিতে কাটা। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি কোনো যুবককে জিজ্ঞাসা করেন, ভাই তুমি এভাবে প্যান্টটা কাটছো কেন? বলবো, হুজুর এটা আপনি বুঝবেন, এটা হচ্ছে বোম্বাই স্টাইল। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকরা দেখবেন বিভিন্ন ইহুদি কালচারগুলোকে ফলো করে, কিন্তু যুবকদের আদর্শের মানা কথা ছিল আল্লাহ নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমি ওই নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল রাখি। আর একটু জোরে বলেন, ভুল রাখি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনারে আমি উত্তম চরিত্র দিয়ে পাঠাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছুর মধ্যে ভুল থাকলেও নবীর চরিত্রের ভিতরে কোনো ভুল। আর একটু জোরে বলেন ভুল।
ভুল 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 সব মানুষের মধ্যে ভুল 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 সব বইয়ের মধ্যে ভুল ভুল সানায় একজনই তিনি মুহাম্মদ রাসূল। মারহাবা বলেন। বাগানে আছে বেলি আরো আছে গোলাপ, পানির উপর ভাসছে জাতীয় শাপলা ফুল। ভুল 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 সব মানুষের মধ্যে ভুল 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 সব বইয়ের মধ্যে ভুল ভুল সানায় একজনই তিনি মুহাম্মদ রাসূল। মারহাবা বলেন। আর একটু জোরে বলেন না মারহাবা। তাহলে বলেন আল্লাহ নবীর আদর্শ যুবকদের ফলো করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরে সঙ্গলসি পাড়া এলাকার যুবক ভাইরা, যুবক বন্ধু, খবরদার খবরদার কোন নায়ক গায়ক সুপারস্টার খেলোয়াড়কে ফলো করা যাবে না। এ যুবক খবরদার, বিড়ির মধ্যে মুখ লাগানো যাবে না। আজকে অনেক হিন্দু মারা গেলে তাদের মুখের ভিতরে আগুন দেওয়া হয়। তুমি মুসলমানের সন্তান হইয়া কেন নিজের মুখের মধ্যে নিজে আগুন দাও? এ যুবক, আজকে তুমি কেন গাঞ্জার সাথে সম্পর্ক রাখছো? এ যুবক, তুমি কেন আজকে মোবাইলের ভিতরে অনলাইন ক্যাসিনো মেগার ভিতরে নিজেকে নিযুক্ত রাখছো? এ যুবক, তোমরা এখনো ভালো হও নাই কেন? এখনো নামাজ পড়ো না কেন? এখনো মুখের মধ্যে দাড়িটা রাখো না কেন? আরে বন্ধু, তুমি আমি যখন মারা যাব, তোমার আমার সঙ্গে কোনো ঘড়ি যাবে না, কোনো আংটি যাবে না, কোনো পরনের সুন্দর কোটটাই যাবে না, কোনো সুন্দর জুতা যাবে না। তুমি আমি মারা যাওয়ার পরে তোমার আমার মুখের দাড়িটাই অন্ধকার কবরে যাবে। এই জন্য যুবক ভাইরা, হারাম কাজ থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে গুনার সাথে সম্পর্ক রাখা যাবে না। অনেক মা বোনরা আছেন, মা বোনদের জন্য আমি একটা ওসিয়ত করে যাই। মা গো, আমিও তোমার মতো একটা মায়ের সন্তান, আমিও তোমার মতো একটা বোনের ভাই। মা গো, খবরদার খবরদার, পর্দা ছাড়া যাবে না। মা গো, স্বামীর সাথে ভালো আচরণ করতে হবে। আজকে আমাদের সমাজে মা বোনদের পর্দা উঠে গেছে, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? অনেক মা বোনরা আছে দেখবেন, আগে যখন পর্দা করতো তখন যখন 2000 আসলো 16 আর পর্দা করে না, তখন মেয়েরা বলে পর্দাটা আবার খুলো। কথা বলেন ঠিক কিনা? আগের দাদি নারীরা কত সুন্দর করে পর্দা করতো। কোনো মানুষ গেলে দেখলে মাথা কাপড় দিয়ে হেলান দিয়ে সালাম দিত, কেউ কারোর সাথে কথা বলতো না। কিন্তু বর্তমান যখনই আসলো 2016, পর্দাটা আস্তে করে খোলো, পর্দা আর করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এখনকার ডিজিটাল যুগে নারীরা পর্দা করতে চায় না, মেকআপ শেকআপ করে রাস্তাঘাটে চলাফেরা করে। আর যুবকরা যদি দেখে একটু মজা নেয়, এটাই ইফটিজিংয়ের মামলা হয়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখবেন আপনাদের বাসায় যদি কোনো একটা পাতিলের মধ্যে কোনো যদি শুটকি রাখা হয়, আর এই পাতিলের মধ্যে যদি ঢাকনা দেওয়া না হয়, তাহলে বলেন তো বিড়াল কি শুটকি খাবে না রাখবে? খাবে না রাখবে? কথা না বললে বুঝি কেমনে? খাবে না রাখবে? এখন আপনি যদি পাশে তাহাজ্জুদের জন্য জায়নামাজ বিছান, তসবিহ হাতে নেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজগার করে ফাটাইয়া দেন, বলেন তো বিড়ালকে শুটকি রাখবে? 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 তাহলে উচিত হচ্ছে কি এই পাতিলের ভিতরে ঢাকনা দেওয়া। তাহলে তাহাজ্জুদ না পড়লেও কিন্তু ওই বিড়াল আর শুটকির মধ্যে মুখ দিতে পারবে। এ সমাজে যদি ইফটিজিংয়ের মামলা না হয়ে এ সমাজে যদি নারীদের পর্দার আইন থাকতো, বিশ্বাস করেন বাংলার জমিনে কোনো নারী ধর্ষিত হতো না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে মা বোনরা পর্দা করে না, দেখবেন মেকআপ শেকআপ করে লিপস্টিক মেখে শর্টকাট জামা পরে রাস্তাঘাটে চলাফেরা করে, চুল ছেড়ে দিয়ে যখনই কোনো এভাবে তার একটু চরিত্রের ভিতরে কালি লাগে, দাগ লাগে, যখন ওই মেয়েটার জন্য বিয়ের প্রস্তাব আসে, দেখবেন নানান বাড়ি থেকে কথা বলে ওই মেয়েটার বিয়েটা ভেঙে দেয়। এমন পরিবার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই? এখন মাহফিলে কেউ কথা বলতে চায় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসছে না, এগুলো বলতে চায় না। যখনই দেখবেন যে ভোটের সময় আসবে, তখন দেখবেন এক কাপ চা আর একটা বিড়ি খেয়ে কী স্লোগান দেয়, মার্কা রে মার্কা, ছাতা মার্কা, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, বিড়ি টানে অনাবরত। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে যখন বলে বক্তা বলে সুবহানাল্লাহ বলেন তো, প্যারালাইজ রোগীর মতো হাত পা ছেড়ে দিয়ে বলছে সুবহানাল্লাহ।
গলা দিয়ে কথাই বের হয় না, কথা বলেন ঠিক কিনা? যারা এরকম করবে তাদের গালার মধ্যে এই সমস্যাটা আল্লাহ দিয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য জবানের মালিক কে? এখানে যতক্ষণ থাকবেন আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ। আওয়াজ না দিলে কিন্তু বক্তা কথা বলে মজা হবে না, সকলে একটু আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ। দেখবেন অনেক মেয়েরা এভাবে বিয়ে যখন করতে যায়, যখন ঘটক আসে দেখাশোনা করে, ছেলেপক্ষ আসে, দেখবেন যে মেয়েগুলো চরিত্রে একটু কালি লাগা আছে, খারাপ, মানুষ জানে এই মেয়েটা একটু খারাপ, ওই মেয়েটার বাড়িতে যখন বিয়ের প্রস্তাব আসে নানান মানুষ নানান কথা বলে বিয়েটা ভেঙে দেয়। আমি আপনার এখানে একটা ঘটনা বলতে চাই। এক কলা বিক্রেতা কলা বিক্রি করে, প্রতিদিন কলা বাজারের মধ্যে নিয়ে যায় বিক্রি করে, প্রতিদিন কলা নিয়ে যায় বিক্রি করে। কিন্তু একদিন তার বউ বুদ্ধি দেয়, স্বামী গো আমি আপনাকে এমন একটা বুদ্ধি দিব, এই বুদ্ধি মতো যদি আপনি কাজ করতে পারেন, আপনার কলা যদি আগে 1 ঘন্টায় বিক্রি হতো এখন 10 মিনিটেই বিক্রি হয়ে যাবে। স্বামী বলে কি এমন বুদ্ধি বলো তো বলো। স্ত্রী বলে আমি তোমার কলাগুলো সিলাইয়ে দেবো, তুমি বাজারের মধ্যে নিয়ে যাবা, আর যাওয়ার সাথে সাথে মানুষ নিবে আর খাবে, নিবে আর খাবে, তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। স্বামী একটু বড় টাইপের, এই কথাটা বিশ্বাস কইরা স্ত্রীর কথা শুই না সারা রাত কলাগুলো সেলাই দিছে, বাজারের মধ্যে নিয়ে গেছে। আস্তা বলেন তো সংগলসের বাপ ভাইরা, এই কলাগুলোকে আপনারা কি নিবেন? নিবেন? বাজারের মধ্যে নিয়ে গেছে, সকাল থেকে সন্ধ্যা কেউ নেয় না। যার দোকানের সামনে বসছে সে বলতেছে ওই তোর দোকানদার ওইদিকে যা, তোর দোকানের কারণে আমার দোকানে মশা মাছি আছে, সমস্যা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই লোকটা তখন মাথায় হাত দিয়ে চিন্তা করে একটা গান গায়, আমার কলা নিবেন যারা, একটি কলা নিবেন যারা, 1টি টাকা পাবেন তারা, 10টি কলা নিবেন যারা, 10টি টাকা পাবেন তারা। এইভাবে স্লোগান দিচ্ছে, গান গাচ্ছে। একটা যুবক রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে আমি তো কলাগুলো না খাইলাম, কিন্তু এই কলাগুলোর অনুমানে যদি আমি টাকা নেই, আমি নিয়ে বাইরে নাস্তা করতে পারবো, কলাগুলো আমি ফালাই দিতে পারবো, কথা বলেন ঠিক কিনা? এই যুবক কী করছে, ওই লোকটার কাছে কলাগুলো নিয়ে ওই অনুযায়ী টাকা নিয়ে কলাগুলো ফালাই দিছে ডাস্টবিনের ভিতরে। টাকা নিয়ে দোকানের ভিতরে এনজয় করতেছে, খাবার খাচ্ছে, চা নাস্তা করতেছে। আমি এই ঘটনার দ্বারা একটা উদাহরণ দিতে চাই, যে মা বোনরা পর্দা করে না, যে মা বোনরা রাস্তাঘাটে বেহিয়া বেলাল্লাপনার মতো জাহিলি যুগের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে চলাফেরা করে, এই মেয়েটার যখন বিয়ের প্রস্তাব আসে, এলাকার মানুষ যখন এদিক ওদিক বলে বিয়েটা ভেঙে দেয়, এই মেয়েটার বাপ তখন একটা কলাওয়ালার মতো গান গায়। বলবো আমার মেয়েকে বিয়ে করবেন যারা, 2 লক্ষ টাকা যৌতুক পাবেন তারা, ঠিক কিনা বলেন? আমার মেয়েকে বিয়ে করবেন যারা, একটা অ্যাপাসি মোটরসাইকেল পাবেন তারা। এইভাবে গান গায় ঘটকের মাধ্যমে। যুবক চিন্তা করে 2 লাখ টাকা দিলে আমার বাড়ির কাজ কমপ্লিট, একটা অ্যাপাসি মোটরসাইকেলের তো কোনো কথাই নেই, মেয়ে যা হয় হোক বিয়েটা একবারে কনফার্ম করেন, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই যুবক যখন বিয়ে করছে, বিয়ে করার পরে বাসর রাত্রিতে আসবে, বউয়ের ঘোমটা তুলে বউয়ের মুখটা দেখবে না, বারবার শুধু অ্যাপাসি মোটরসাইকেলটার দিক তাকায়, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সকালবেলা বউয়ের সাথে একটু কি মিষ্টি কথা বলবে, বাইক নিয়ে বন্ধুর সাথে ঘুরতে গেছে, সন্ধ্যাবেলা এসে কি একটু বউয়ের সাথে মিষ্টি কথা বলবে, দেখবেন শ্যাম্পু আর হুইল আর সাবান দিয়ে গাড়ির ধুইতেও ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, মা বোনদের সম্মান হচ্ছে পর্দায়। মা বোনরা যদি খাদিজার মতো পর্দা করে, মা বোনরা যদি আয়েশার মতো পর্দা করে, মা বোনরা যদি ফাতিমার মতো পর্দা করতে পারে, বিশ্বাস করেন সংঘর্ষের মা বোনেরা, এই সমাজের এই যুবকগুলো, আপনি যদি ইসলাম প্রেমিক হন, কোরআন প্রেমিক হন, দেনমোহর আপনাকে দিয়ে, মোহরানা দিয়ে, ডিমেন্ড ছাড়া আপনাকে বিয়ে করে বাড়ির ভিতরে এনে রাজরানীর মতো রাখবে, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা?